যে ঘটনাটা লোকসভায় হলো একই ঘটনা বিধানসভায় হচ্ছে, মানে জাস্ট কয়েক সেকেন্ড আগে কুণাল ঘোষ, এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে কুণাল ঘোষ আক্রুজ্জামানের সামনে দাঁড়িয়ে বললেন এখন ধুমধুমার পরিস্থিতি, স্পিকার বলছেন বেরিয়ে যান, উনি বসে আছেন, এক অবস্থা বিধানসভা, রাজ্য বিধানসভা। কুণাল ঘোষের এই ভূমিকা নিয়ে কি বলবেন? বলতেই দিচ্ছে না অপোজিশন যারা রয়েছেন তাদের, ওকে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। কুণাল আসলে সব সময় দলের হয়ে খুব লড়েছেন, মানে প্রত্যেক সময় অনেক বেশি লড়েছেন, এবার এখনও সেটা যেহেতু একার জায়গায় চলে এসছে সেহেতু আরও লড়াইটা বেশি হয়ে যাচ্ছে বা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে বলছি। কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে বিধানসভা বা লোকসভায় একটা কোথাও জেস্চার মেনটেন করা উচিত, কারণ প্রতিনিধিত্ব করা মানে সেটার জন্য একটা মানে তোমার পেছনে এতগুলো লোক আছে যাদের তুমি প্রতিনিধিত্ব করছো, এটা মনে হয় সবার মধ্যে একটা, সব কিছুর মধ্যে একটা ডিসেন্সি রাখা সবারই উচিত। দিদি, আজকে যখন এই ঘটনা ঘটছে তার ঠিক আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। উনি বলেছেন আমি দল ছাড়বো না, গতকালের যে ঘটনাটা ঘটেছিল স্টেজ থেকে ওনাকে নামিয়ে দেওয়া, কিন্তু বলেছেন যে আমি ঝগড়া করব এবং এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চলতে পারেন না, শুধু অভিষেক করলে দলটা শেষ হয়ে যাবে। আসলে ওনার এই ফ্রাস্ট্রেশনটা বোধহয় ভীষণভাবে প্রকাশ পাচ্ছে, কারণ অভিষেককে অপমান করছে ওপেনলি, তাতে একবারও ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে দেখলাম মিডিয়ার সামনে প্রচুর চেঁচামেচি করলো, দলে থাকবো না, দিদিকে ডিসিশন নিতে হবে, আমি না অভিষেক, দিদিও ডিসিশন নিল অভিষেকেরই, তো তাতেও দলে থেকে গেল। এবারে দেখলাম কালকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার জন্যে, কিন্তু কল্যাণদার তো দলের জন্য করছে, লড়ছে, সেখানে এত বারবার অপমানিত হচ্ছে, সেটা ওনার জন্য আরও বেশি ফ্রাস্ট্রেশন বাড়াটা স্বাভাবিকই, কারণ এত লড়ে জীবন দিচ্ছে, কাল তো দেখলাম জান দিয়ে দিচ্ছি বললো, দিচ্ছে তো, করছে তো, সেখানে এরকম পাবলিকলি অপমানিত হচ্ছেন, দিদি করছে, অভিষেক করছে, সেটা উনি নিচ্ছেন বা নেবেন বা দলে থেকে কত অপমানিত হবেন সেটা ওনার ডিসিশন, আমি জানি না। কিন্তু একটা কথা মনে হয় যে আমার সবসময় যে অপমান যদি কাউকে করো তাহলে অপমান নিতেও তোমাকে হবে, তুমি যদি কাউকে সম্মান করো তাহলে তুমি সম্মান ফেরত পাবে। মনে হয় কি কোথাও উনি যেহেতু সবার সাথে এরকম ব্যবহার করেন সেই জন্য ওনার কাছেও সেটা ফিরে আসে? না, যার সঙ্গে করে সেই তো ফিরিয়ে দেয়, যখন করে তখনই ফিরিয়ে দেয়, সেটা না, কিন্তু এটা দলের প্রতি, এখনো দলে থাকবে, ঝগড়া করবে, সেটা ওনার সিদ্ধান্ত। কালকে তো কথা কাটাকাটি পর্যন্ত হলো মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং উনি ছেড়ে বেরিয়ে গিয়ে আর কিন্তু মঞ্চে আসেন। তারপরে আজকে এসে তো প্রেস মিট করেছে, হ্যাঁ, এই বলছে, বারবার তো একই কথা বলছে যে আমি দিদিকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে না একে, দিদি তো কখনোই বলছে না তোমাকে, তারপরে তুমি আবার ফিরে যাচ্ছেন। দেখুন ওনার কাছে তিনটে অপশন, আইদার ওকে দল থেকে বেরিয়ে যেতে হবে, দ্বিতীয়ত ওনাকে এমপিশিপ থেকে রিজাইন দিয়ে, রাজনীতি থেকে রিজাইন দিয়ে দিতে হবে, আর নয় থার্ড দলে অপমানিত হয়ে থাকতে হবে। এবার ওনার বিষয় যে উনি কোনটা করবেন, তিনটে ছাড়া চারটে অপশন ওনার কাছে নেই, এই তিনটেই অপশন আপনাদের কাছে আসার, যদি আপনাদের কাছে নেবেন কখনো এনসিপিআই এর জন্য দরজা খোলা রাখবেন? আমি তো একা এনসিপিআই নই, প্রত্যেকের মতামত আছে। ওনার সম্পর্কে আপনার মতামত? না, আমি ওনার মতামত সবাই দল 20 জন মিলে ডিসাইড করবে, বিশেষত যখন এরকম একটা অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা যখন হচ্ছে সেই জায়গায়। এখন কেন, আগেও তো সবারই অভিজ্ঞতা হয়েছে, কেউ তো আগে, এটা যদি জিজ্ঞেস করো, যাকে জিজ্ঞেস করে, কেউ যদি বলে যে আজকে করছে দল থেকে সরে গেছে বলে, তাহলে একটা কারণ ছিল যে দল থেকে চলে গেছে, ওনার এত রাগ হয়েছে বলছে, দলে থাকতে থাকতেই সবার সঙ্গেই ব্যবহার করতো, সবার সঙ্গেই ব্যবহার করতো, কাউকে ছাড়তো না, মহিলাদের সঙ্গে তো ভীষণভাবে, এবং যে ভাষার ব্যবহার হতো, ভদ্রলোকরা ওই ভাষা শুনতেও অভ্যস্ত নয়, বলতেও অভ্যস্ত নয়।